গাইবান্ধায় বেড়েছে ঠান্ডাজনিত বিভিন্ন রোগ। সদর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। প্রতিদিনই হাসপাতালে 40 থেকে 50 জন রোগী ভর্তি হচ্ছেন। হাসপাতালে গিয়ে দেখা যায় প্রধান ফটকের সামনে রোগী ভর্তি অটোরিকশার লাইন। টিকিট কাউন্টারের অপেক্ষমান আত্মীয় স্বজন। চিকিৎসকের কক্ষের সামনেও রোগীদের দীর্ঘ লাইন। নিচতলা ও দ্বিতীয় তলায় গাদাগাদি করে আছেন বিভিন্ন আক্রান্ত রোগী। শয্যা সংকটে বারান্দাতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেকে। হাত দিয়ে ধরে না, হাত দিয়ে বোলানো। বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়সার প্লাবন। প্লাবন, গাইবান্ধার সদর হাসপাতালের পরিস্থিতি এখন কেমন দেখছেন? শীতজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগের কিন্তু প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর হাসপাতাল। এই সদর হাসপাতালে সকাল থেকে যেটা আমি দেখেছি যে শিশু ডায়রিয়া রোগীর সংখ্যা কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। পাশাপাশি ডায়রিয়ার সাথে নিউমোনিয়া যে রোগীগুলো রয়েছে তারাও কিন্তু প্রতিদিনে এই হাসপাতালে আসছে। তো একটু আগে আমি চিকিৎসকের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন বয়স্ক এবং শিশু যারা রয়েছে তারা এই হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং অনেকে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন এবং অনেকে কিন্তু ভর্তি হচ্ছেন। তো পাশাপাশি যারা রোগী রয়েছেন এবং রোগীর স্বজন যারা রয়েছেন তারা বেশ কিছু অভিযোগ দিয়েছেন, যে সেটি হলো যে তাদের পর্যাপ্ত ওষুধ যেমন এখানে নেই তেমন কোনো আসলে সুযোগ সুবিধা, বিশেষ করে যে এখানকার পরিবেশটা নিয়ে তারা কিন্তু প্রশ্ন করেছেন যে এখানকার যে আহ, হাসপাতালের যে পরিবেশটি সেটি নোংরা এবং যে বাথরুমগুলো রয়েছে সেগুলো কিন্তু ব্যবহার অনুপযোগী। পাশাপাশি পানির এখানে একটি বড় স্বল্পতা কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো যদি আমি আপনাকে বলি যে শীতজনিত যে রোগের প্রকোপ সেটি বাড়তে শুরু করেছে এবং সেই অনুযায়ী প্রতিদিন কিন্তু এখানে আহ প্রায় ১০০ শতাধিক রোগী কিন্তু এই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে। তো এই ছিল আসলে গাইবান্ধা থেকে আহ হাসপাতালের সবশেষ খবর।